ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ক্লাস শুরু করিতেছি। আজকে থেকে আমরা শুরু করব আমাদের ক্লাসের যে মেইন টার্গেট বা আমাদের কোর্সের যে মেইন টার্গেট সেটার দিকে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের দিকে। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিংয়ে আসলে আছে অনেক কিছুই। তো প্রথমে আমরা একটু সবার আগে বুঝে নেই যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ঠিক আছে? তাহলে এখানে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হলো কি ডিজিটাল, আর একটা হচ্ছে কি মার্কেটিং। ওকে, তাহলে আমরা একটু পরে স্লাইডে চলে আসলাম। দেখা যাচ্ছে দূর থেকে? ওকে, তাহলে আমরা শব্দ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তাহলে এখানে দুটো শব্দ পাইলাম, একটা হচ্ছে কি ডিজিটাল, আর একটা হচ্ছে মার্কেটিং। তো আমরা তো মার্কেটিং জানি, মার্কেটিং মানে হলো যে কোনো একটা প্রোডাক্ট, সার্ভিস আর যে কোনো কিছুকে আমরা কিভাবে লোকজনের কাছে পৌঁছাইয়া দিব, এটাকে বলে হচ্ছে কি মার্কেটিং। তার সাথে একটা নতুন শব্দ যোগ হলো কি ডিজিটাল। তার মানে কি ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, তো কি বলছে, অ্যাজ এ ওয়ার্ড সে মার্কেটিং ইফেক্ট ইউজিং ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রিক ডিভাইস বা প্লাস ডিজিটাল ডিভাইস। অর্থাৎ আমাদের যে ইন্টারনেট আছে, এই ইন্টারনেট এবং ইলেকট্রিক যে ডিভাইস আছে, ইলেকট্রিক ডিভাইস বলতে আমরা কি বুঝি? ইলেকট্রিক ডিভাইস বলতে আমরা বুঝি মোবাইল, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ। ঠিক আছে, এইগুলো। তো বলছে যে এটা হচ্ছে একটা মার্কেটিং, যেটা হচ্ছে কি ইন্টারনেট আর হচ্ছে ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে বা ইলেকট্রিক যে প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা হয় সেটাকেই বলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনেকে বলবে যে স্যার আমি তো ডিজিটাল মার্কেটিং করি, আমার প্রোডাক্ট কি করেন? স্যার আমি তো ফেসবুকে পোস্ট দিই। সবাই এই কথাটা কমন বলে, কিন্তু সিম্পলি পোস্ট ইজ নট ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ সিম্পল ফেসবুকে পোস্ট বা যে কোনো জায়গাতেই পোস্ট মানেই হলো কি ডিজিটাল মার্কেটিং না। ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত আছে অনেকগুলো উপাদান, অনেকগুলো সাবজেক্ট। তো চলেন কি কি উপাদান বা কি কি সাবজেক্ট আমরা জেনে নেই। তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝলাম যে ইলেকট্রিক ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা যে মার্কেটিংগুলো করব সেগুলোকে বলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এবার আসি আমরা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমাদের কি কি উপাদানগুলো বা কি কি চ্যাপ্টারগুলো থাকতে পারে। প্রথমেই হলো SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝা গেল? তাহলে সার্চ ইঞ্জিন মানে হচ্ছে কি যে সকল জায়গা থেকে আমরা গিয়ে কোনো কিছু খুঁজে বের করি সেই জায়গাগুলোকে বলে সার্চ ইঞ্জিন। একটু পরে আমরা দেখব। যেমন যদি বলি যে কি কি, সেটা হলো কি কি, আমরা একটু যদি ব্রাউজারে চলে যাই, আমরা যদি এখানে গিয়ে লিখি গুগল, এই যে গুগলটা আসলো, গুগল নিজে একটা কি সার্চ ইঞ্জিন, এবং অলমোস্ট অনলাইনের 90% জায়গা জুড়েই আছে কে? গুগল। গুগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা সার্চ ইঞ্জিন। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন করছিল, কিন্তু এটা কোনো কাজে লাগে নাই, এটা গেছে গা, না থাকলেই বলতে পারো। হ্যাঁ, পিপিলিকা। আচ্ছা, এখন আসো, তাহলে এইখানে আমরা যদি লিখি ফ্রি ওয়েব সাবমিশন, তাইলে একটা ওয়েবসাইট বের হবে, যেই ওয়েবসাইটে গেলে আমরা পপুলার 50টা সার্চ ইঞ্জিনের একটা লিস্ট পাব। যেমন এই যে গুগল, তারপরে আর্চিভ, বিং, ইয়ন্ডেক্স। ঠিক আছে, এরকম করে আমরা এখানে 50টা 25 আর এই যে 50টা সার্চ ইঞ্জিনের একটা লিস্ট পাব। তার ভিতরে সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে যেটা আমি বললাম গুগল, ইয়াহু, বিং, AOL, বাইডু। আচ্ছা,
এই যে 5টা লিখলাম, এই 5টা হচ্ছে পৃথিবীর একদম বলতে পারো অলমোস্ট টপ অফ দ্য সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এর ভিতরে আমরা গুগলটা সবাই জানি, ইয়াহুটা আমরা জানতাম কিন্তু খুব বেশি একটা জানতাম না। এইখানে যা কিছু লিখে এন্টার দিবা এখানে সার্চ হবে, এটার এখানে যা কিছু লিখে এন্টার দিবা সার্চ হবে, এটার এখানে যা কিছু লিখে এন্টার দিবা সার্চ হবে, এটার এখানে যা কিছু লিখে এন্টার দিবা সার্চ হবে, আর এইটার এইখানে যা কিছু লিখে এন্টার দিবা, এন্টার তো না, এটা এখানে এন্টার বাটন সার্চ হবে। এটা একটা চাইনিজ সার্চ ইঞ্জিন। যেহেতু পৃথিবীর জনসংখ্যার 5 ভাগের 1 ভাগই কোথায়? চায়না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, তাহলে যেহেতু বললাম যে 5 ভাগের 1 ভাগ জনসংখ্যা যেহেতু সে কভার করে, এর জন্য তার সম্পর্কে আমাদেরকে কি রাখতে হবে? খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ক্লিক করলেই এই যে ট্রান্সলেট দিলেই হয়ে যাবে, অন্যত এখানে একটা ট্রান্সলেট নিয়ে নেবেন, একটা ট্রান্সলেটের আছে, অ্যাডন্স আছে, দিয়ে নেবেন, দিলে এটা ইংলিশ হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের এখন লাগবে না, যখন লাগবে তখন আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি সার্চ ইঞ্জিন আছে, কি কি সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনগুলোতে আমরা যখন কোনো কিছু বের করব বা আমাদের অ্যানালিস্ট করব, এটাকে বলে হচ্ছে গিয়ে গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আরেকটা হচ্ছে SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং। দেখেন দুটো অলমোস্ট একই জিনিস, পার্থক্য হলো অপটিমাইজেশন আর একটা হলো মার্কেটিং। তারপরে ঠিক সেম ভাবে দেখেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, আর একটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কোনগুলো আমরা জানি, সোশ্যাল মিডিয়ায় কিছু সাইট আছে যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে গিয়ে পিনস্টার, এগুলোকে বলে হচ্ছে টুইটার বা এক্স, এগুলো হচ্ছে কি ইউটিউব, এগুলো হলো কি সোশ্যাল মিডিয়া সাইট। তো ওই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা যে অপটিমাইজেশন করব এটা হলো SMO, আর SMM হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দুটার ভিতরে সহজ পার্থক্য হচ্ছে একটা শব্দ, একটা হলো পেইড আর একটা হলো নন পেইড। অর্থাৎ যেই সকল মার্কেটিংগুলো আমরা নিজেরা গিয়ে পয়সা ছাড়া করব এটাকে বলে হচ্ছে অপটিমাইজেশন, আর যেটা আমরা গুগলে বা যে কোনো ইয়াতে গিয়ে আমরা পয়সা দিয়ে করব, মানে টাকা দিয়ে করব, এটা হলো মার্কেটিং। যেমন ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি দিতে যাই, এই যে গুগলে আমরা এখানে লিখলাম ডোমেইন, লিখে একটা এন্টার দিলাম, এই যে ডোমেইন লিখে এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে অনেক কিছু আসছে, তাই না? এইগুলাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে, যা আসলো সার্চ। আচ্ছা, এখন দেখো, এই যে দেখো এইটা আর এইটা, এইটা হ্যাঁ, এইটা আর এইটা দেখো, এই যে নেম চিপ, এটাও নেম চিপ, এটাও কি নেম চিপ, দুইটা কিন্তু কি একই, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এখানে কি লেখা? স্পন্সর্ড, আর এখানে লেখা আছে যেটা লেখা নাই ফ্রি, এটা হলো SEO, আর যেটা আমরা এই যে স্পন্সর্ড লেখা দেখতেছি এটা হলো SEM, অর্থাৎ এটা হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং আর এটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেটা আমরা কি করব, যেই সার্চ ইঞ্জিনে বা যে কোনো জায়গাতে আমরা যখন কোনো টাকা পয়সা দিয়ে আমরা মার্কেটিং, মানে টাকা পয়সা দিয়ে কোনো কাজ করব, সেটাকে বলে হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর যেটা টাকা পয়সা ছাড়া হবে সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বুঝা গেল? ঠিক সোশ্যাল মিডিয়াতে আমরা যেগুলো টাকা ছাড়া করবো এটা অপটিমাইজেশন, আর যেটা টাকা পয়সা দিয়ে করবো এটা হলো মার্কেটিং। এরপরে আছে ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এইগুলো সবই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর এক একটা পার্ট বা অংশ, আরও আছে কিন্তু এইগুলোই হচ্ছে মোস্ট অফ পপুলার। আচ্ছা, এবার আসো ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এ কি কি জিনিস আছে এগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসবো আমরা আসবো ডিজিটাল মার্কেটিং করলে বেনিফিটটা কি। বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, মনে করো তুমি একটা প্রোডাক্ট যে কোনো সোর্স থেকে কালেক্ট করছো, এখন এই প্রোডাক্টটা তোমাকে কি করতে হবে, সবার মাঝে ছড়াই দিতে হবে, ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাই না? এখন ডিস্ট্রিবিউট করতে গেলে বর্তমান সময়ের প্রেক্ষাপট বা নর্মাল আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, এই ট্র্যাডিশনাল সিস্টেমে যদি করো, তুমি কি করবা, ওই প্রোডাক্টটার একটা ম্যানুয়াল তৈরি করবে বা ব্রুশিয়ার তৈরি করবে।
তারপরে কি করবা, জায়গায় জায়গায় লোকজন দিয়ে এটাকে কি করবা, পাবলিসিটি করার জন্য ব্যবস্থা করবা। তো এখন তো দেখো, তাহলে তোমার প্রথমে ম্যানুয়াল বানাইতে হইতেছে, তারপরে লোক হায়ার করতে হইতেছে, তারপরে এগুলো ডিস্ট্রিবিউট করতে হইতেছে, তাই না? আর অনলাইনে কি করতে হইতেছে, অনলাইনে তোমার কি করতে হলো না, লোকও হায়ার করতে হইলো না, ম্যানুয়ালও কি করতে হইলো না, তৈরি করতে হইলো না বা ছাপাইতে হইলো না, লোকজনকে হায়ার করে ডিস্ট্রিবিউট করতে হইলো না। ঠিক আছে? তো এইটা হলো সবার আগে বেনিফিট। ঠিক আছে, আচ্ছা আমরা আবার শুরু করি। আজানের জন্য আমরা একটু ব্রেক নিয়েছিলাম, শর্ট ব্রেক। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ডিজিটাল মার্কেটিং এর সবার আগের বেনিফিট হলো গিয়ে অ্যান্টি রেসিস্ট্যান্স ইজ লো, অর্থাৎ মানে আমি অল্প টাকার ভিতরে আমি এইখানে কি করতে পারতেছি, কাজ শুরু করতে পারতেছি, মানে এন্ট্রি নিতে পারতেছি। ঠিক আছে, যেটা বললাম ম্যানুয়াল সিস্টেমে আমাদেরকে কি করতে হইতো, ব্রোশিয়ার ছাপাইতে হইতো, লোক হায়ার করতে হইতো, তাদেরকে দিয়ে আবার টাকা পয়সা দিয়ে মার্কেটে পাঠিয়ে দিতে হইতো। এগুলো আমাদের করতে গেলে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কি হইতো, খরচ হইতো। কিন্তু এখানে আমরা অল্প টাকার ভিতরে বা অল্প অর্থের বিনিময়ে আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারি। মেজারেবল অ্যান্ড রিয়েল টাইম, অর্থাৎ মনে করো তুমি একটা ডে বা একটা দিন উপলক্ষ করে একটা মার্কেটিং করো, সে ধরো ভ্যালেন্টাইন্স ডে, তাহলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মার্কেটিং করার জন্য তুমি একটা চিন্তা করলা, তুমি একটা ভ্যালেন্টাইন প্রোডাক্ট নিবা। তুমি চাইতেছো এটা ভ্যালেন্টাইন প্রোডাক্টটা হচ্ছে ঠিক ওই দিনের জন্য রাত 12টা থেকে পরের দিন রাত 12টার ভিতরেই এটা বন্ধ হয়ে যাবে। এখন তুমি শুরু করতে হবে কয়টা বাজে, রাত 12টা বাজে। যেটা অফলাইনে মার্কেটিং করাটা কি তুমি লাভ আছে, লাভ নেই। তার মানে তুমি রিয়েল টাইমের ভিতরে যখন মন চাইতেছো তখনই তুমি চাইলে এখানে কি করতে পারতেছো, মার্কেটিংটা বা শুরু করতে পারতেছো। তারপরে হচ্ছে হাই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এখানে তোমার কি ইনভেস্টমেন্ট অনুযায়ী তুমি অনেক পর্যাপ্ত পরিমাণে কি অনেক বেশি পরিমাণে কি পাইতেছ, রিটার্ন পাইতেছ। ঠিক আছে, বা বেনিফিট পাইতেছ। তারপরে ইটস আ 24/7 মার্কেটিং অ্যাপ্রোচ, অর্থাৎ তুমি যদি ম্যানুয়ালি একটা মার্কেটিং করতে চাও, শুক্রবার তাকে রেস্টে পাঠাইতে হবে, গভর্নমেন্ট হলিডেতে তাকে রেস্টে পাঠাইতে হবে। কিন্তু এইখানে কি কোনো রেস্ট নেই, এবং 24 আওয়ার, অর্থাৎ কোনো নির্দিষ্ট কি নাই, টাইমও নাই। 24 আওয়ারের ভিতরে তুমি এই মার্কেটিংটা করতে পারতেছ, গ্লোবাল কাস্টমার রিচ করতে পারতেছ। এখন তোমার যদি একটা প্রোডাক্ট হয়, ধরো তুমি একটা আনকমন একটা বুটিক প্রোডাক্ট বানাইছো বা কালেক্ট করছো, এখন তুমি চাইতেছো এটা আমেরিকান মার্কেটে সেল দিবে। এখন তুমি তো ম্যানুয়ালি তো এটা করাটা ইম্পসিবল একটা, কিন্তু অনলাইনে তুমি চাইলে কি করতে পারো, ইজিলি এটা মার্কেটিং করতে পারো। তার মানে তুমি চাইলে বাংলাদেশে বসে বিশ্বের অন্যান্য দেশে গ্লোবাল পিপলগুলোকে বা গ্লোবাল কাস্টমারগুলোকে তুমি টার্গেট করতে পারতেছো বা তার কাছে পৌঁছাতে পারতেছো। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে প্রিসাইজ টার্গেটিং, অর্থাৎ একদম স্পেসিফিক লোকগুলোকে তুমি টার্গেট করতে পারতেছো। ধরো তুমি একটা প্রোডাক্ট বানাইলা, একটারে যদি সুন্দর করে একটা এক্সাম্পল বলি, ধরো তুমি একটা বাচ্চাদের সেলাই খাতা বানাবে। এখন তোমার এটা টার্গেট কাস্টমার কার, কাস্টমার টার্গেট হলো গিয়ে তোমার যারা নিউ বেবি মাদার, তাদের হলো তোমার টার্গেট, তাই না? এখন তুমি ম্যানুয়ালি এটা কেমনে মার্কেটে পৌঁছাইলা, কিন্তু তুমি চাইলে অনলাইনের ভিতরে একদম এইরকম স্পেসিফিক কাস্টমারের কাছেও পৌঁছাইতে পারো। তাহলে তোমার এখানে কি টার্গেটেড পিপল এবং টার্গেটেড কস্ট দুইটাই কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বুঝতে পারছো না? তো এই সকল সুযোগ সুবিধার জন্য এখন সবাই আস্তে আস্তে কি করতেছে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ঢুকে যাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং এর সবার আগে যে উপাদানটা আমরা পাইলাম বা আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো কি এসইও। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এসইও বুঝতে হবে। তাহলে এসইওটা কি দেখো, ইন্ট্রোডাকশন টু এসইও। এসইওটা আর কি একটু সম্পর্কে একটু হালকা পাতলা বলতে চাই। এসইও তো প্রথমে বুঝতে পারছো সার্চ ইঞ্জিন মার্কেটিং, একটু পরেও আসবে যখন আমি ইন্ডিভিজুয়াল আমি বলতে যাব। তো প্রথমে আসো দেখো ইন্ট্রোডাকশন। এসইওটা বিলিভ দ্যাট এসইও ওয়াজ ব্রন ইন 1991, অর্থাৎ 1991 সালে এসইওটার কি হয়েছে, জন্ম হয়েছে। অ্যারাউন্ড
দিস টাইম ফার্স্ট ওয়েবসাইট ওয়াজ ক্রিয়েটেড। তখন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ওয়েবসাইটটা কি হয়েছে, তৈরি হয়েছে। অর্থাৎ যখন আমরা এখন তো এখানে গিয়ে সার্চ দিলে তো আমাদের সাইডের পর সাইড, যেমন এই যে ডোমেন দিয়ে সার্চ দিচ্ছি, তাতেই দেখো পেজ আছে 10-এ যাইবা আরো বের হবে, পেজ আছে কয়েক বিলিয়ন মিলিয়ন। কিন্তু যখন প্রথমে এটা হয়েছে তখন কিন্তু এত ওয়েবসাইট ছিল না। প্রথম ফার্স্ট ওয়েবসাইটটা যখন তৈরি হয়েছে তখনই মূলত কি হয়ে গেছে, এসইওটার স্টার্টিং হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, নিড অফ স্ট্রাকচার অ্যান্ড অ্যাসেম্বলিং স্টার্টেড। সর্বপ্রথম সার্চ ইঞ্জিন সার্চ ব্রাউজার সার্চ ইঞ্জিন কোনটা জানেন? সর্বপ্রথম পৃথিবীতে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন ছিল তোমার ইয়াহু। ইয়াহু হচ্ছে গিয়ে আরেকটা সার্চ ইঞ্জিনের নাম ভুলে গেছিলাম বলতে, সেটা হচ্ছে কি বিং। বিং তো দিছি, হ্যাঁ বিং। বিংটাও হচ্ছে খুব পপুলার। তো প্রথমে এদের নাম ছিল অন্য, তারপরে আস্তে আস্তে এরা হচ্ছে গিয়ে নাম ইয়াতে আসছে, মানে অন্য নাম নিয়ে এখন পপুলার যেগুলো আছে এগুলো। ইভেন কি যে গুগলেরও নাম প্রথমে অন্যটা ছিল। আচ্ছা, আসো এবার আসবা, এখন শুনবা। তো দেখো, ইন্ট্রোডাকশন। দ্য রিয়েল এসইও গেম স্টার্টেড ইন ইয়ার 1996। অর্থাৎ জন্ম হয়েছে 91-তে, কিন্তু স্টার্ট হয়েছে কততে? 96-তে। যখন when ল্যারি পেজ অ্যান্ড ব্রেইন, দুইজন ব্যক্তির নাম, হ্যাঁ, স্টার্টেড বিল্ডিং মোস্ট সার্চ ইঞ্জিন, সাকসেসফুল সার্চ ইঞ্জিন স্টিল টুডে, ব্যাক রাপ দেন কনভার্ট টু গুগল। অর্থাৎ প্রথমে তাদের নাম ছিল কি, ইসলাম কেউ নতুন করে প্রথমে তাদের নাম ছিল ব্যাকরাপ। যখন দেখলো যে না এটা আসলে মানুষ অত পপুলারিটি পাচ্ছে না, তখন তারা নাম চেঞ্জ করে রাখলো কি, গুগল। অর্থাৎ এই প্রথমেই ল্যারি পেজ এবং ব্রেইন দুই বন্ধু তাদের ইউনিভার্সিটি প্রজেক্টের জন্য একটা প্রজেক্ট বানাইলো, যেটার নাম তারা ব্যাকরাপ দিছিল। পরে যখন এটা বিজনেস মডিউলে কনভার্ট করলো, তখন তারা গুগল নামে আত্মপ্রকাশ করলো, এবং তখন থেকেই হচ্ছে কি সার্চ ইঞ্জিনটা বাজারে আসা শুরু, মানে সার্চ ইঞ্জিন শব্দটা তার সাথে মানুষ আস্তে আস্তে পপুলারিটি হওয়া শুরু করলো। তাহলে এসইও ইভলিউশন, মানে কখন এসইওটা ইয়া হইল। তো দেখো, গুগল সো দ্য অপরচুনিটি অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং অন অ্যালগোরিদম দোজ হোয়ার গিভিং ভ্যালু টু কোয়ালিটি রিলিভেন্ট কন্টেন্ট। অর্থাৎ গুগলে দেখলো যে এইখানে কি কিছু কাজ করার অপরচুনিটি আছে বা সুযোগ আছে, যে কিভাবে যে একটা লোক যে সার্চ দিবে, আমরা যে সার্চ ইঞ্জিনটা বানাইলাম, একটা লোক যে কিছু লিখে সার্চ দিবে বা খুঁজবে, তো এই খোঁজাটা কি, সে যেন অর্থবহ একটা খোঁজা হয়। অর্থাৎ যে জিনিসটা খুঁজবে সে যেন সেই জিনিসটাই কি পায় এবং কোয়ালিটিফুল জিনিস হয়। তো এই কোয়ালিটি এবং রিলেভেন্ট কন্টেন্ট দেখে সে কি করলো, এই গুগলের একটা নতুন জিনিস তৈরি করলো, যেটার নাম হচ্ছে কি অ্যালগোরিদম। পরে এই অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করেই আজকে এই গুগলের এত কিছু তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, এইবার আসো, হোয়াট ইজ সার্চ ইঞ্জিন অ্যান্ড হাউ টু ডু দ্য ওয়ার্ক। কিভাবে সার্চ ইঞ্জিন কি এবং সার্চ ইঞ্জিন কিভাবে হচ্ছে কাজ করে। A search engine is a software system designed to search out the information from World Wide Web according to the user query. অর্থাৎ বলছে যে সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের একটা কি সফটওয়্যার সিস্টেম, যেটা ডিজাইন বা তৈরি করা হয় সার্চ, কোনো কিছু খোঁজার জন্য, কি ইনফরমেশন মানে তথ্য, কার মাধ্যমে, কোত্থেকে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিশ্বব্যাপী যোগাযোগ ওয়েব থেকে, এবং কিসের মাধ্যমে, ব্যবহারকারীর কোয়েরির মাধ্যমে, ব্যবহারকারীর নির্দেশনার মাধ্যমে। তো কি কি পপুলার সার্চ ইঞ্জিন আছে, গুগল, বিং, ইয়াহু, বাইডু, ইয়ন্ডেক্স এন্ড মোর, আরো অনেক আছে, যেটা হচ্ছে কি আমি একটু আগে তোমাদেরকে দেখায় দিলাম। এই যে গুগল, ইয়াহু, বিং, এরোল, আর হচ্ছে বাইডু। ঠিক আছে, বাইডু হচ্ছে একটা চাইনিজ সার্চ ইঞ্জিন, জানো যেহেতু চায়নাতে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ছাড়া অন্য পৃথিবীর যত সার্চ ইঞ্জিন আছে সবই হলো ব্যান্ড। গুগল আমেরিকার, ঠিক আছে, সবই আমেরিকার তৈরি, শুধু বাইডুটা বাদ। বাংলাদেশে একটা তৈরি করছিল, নাম হচ্ছে পিপিলিকা, যেটা আলোর মুখ দেখছিল, দেখে ধাপাস করে নিবা, আবার ইন্তেকাল করবো ফরমাইছে, এবং কবরেও তার হাড্ডি উড্ডি অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।
বইয়ে পড়ছিলাম আইসিটি বইয়ের মধ্যে। বুঝা গেল? আচ্ছা, এবারে তাহলে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কোনগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা বুঝবো যে সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। দেখো, গুগলের বা যে কোনো সার্চ ইঞ্জিনের এখানে যখন তুমি কোনো কিছু লিখবা তখন কি করে, গুগল একটা ক্রুয়েল বা স্পাইডার ক্রিয়েট করে। ঠিক আছে, আসলে ক্রুয়েলটাই হলো কি ইম্পর্টেন্ট, স্পাইডারটা আমরা বলি, এটা হচ্ছে অ্যালগরিদম আর কি। তো ও কি করে, এরপরে পুরো ডাব্লিউর ভিতরে যত কিছু আছে সব কিছুগুলোকে কি করে, ও খোঁজা শুরু করে, সার্চ করা শুরু করে, করতে 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 কি করে, যত ধরনের যা পাবে এইটাকে সে কি করবে, ওর যে সার্চ ইঞ্জিন আছে, গুগলের যে লোকাল সার্ভার আছে, ওই সার্ভারের ভিতরে সে আইনা কি করবে, স্টোর। এরপরে ও যে যা কিছু স্টোর করলো এইটাকে ও কি করবে, ইন্ডেক্সিং করবে। ইন্ডেক্সিং মানে কি, সাজানো, কোনটা কি ধরনের জিনিস। যেমন আমি যদি লিখে সার্চ দেই শু, তাহলে সে কি বের করবে, সব দিক থেকে যত প্রকারের পৃথিবীতে জুতা পাওয়া যায়, শু পাওয়া যায়, সবগুলোই সে সার্চ করে আপনার সামনে আইনা হাজির করবে। এখন এইবার ও কি করবে, হাজির তো করছে, এইবার ও এইগুলাকে ক্যাটাগরাইজ ভাগ করবে। যেমন শু আমরা জানি কি, বয়, মেন, ওমেন, চাইল্ড, 3 ক্যাটাগরিতে করা যায়। তো সে কি করবে, এরকম যতগুলা এই ক্যাটাগরি পাবে সেইগুলাকে সবগুলাকে কি করে দিবে, 3 ক্যাটাগরিতে সে ভাগ করে দিবে। ভাগ করে দিলে কি হবে, আপনার জিনিসটা সুন্দর করে গোছালো হইল এবং আপনার কাছেও সে ওইভাবেই পেশ করবে। ঠিক আছে, তো এরপরে গুগল কি করবে, এটাকে ইন্ডেক্সিং করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা শুরু করবে। এরপরে ভাগ করার পর এইবার ও কি করবে, যেই সকল ওয়েবসাইটের র্যাঙ্কিং এবং অ্যালগরিদম পড়তে পারে সেইগুলাকে সে কি করবে, আগে নিয়ে আসবে, আইসা আমাদের সামনে পেশ করবে এবং ওইটাকে বলে, এই যে একটু আগে বলছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট। বুঝা গেল? এইভাবে হচ্ছে গুগল বা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন এইভাবে কাজ করে। বুঝা গেল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে? এইবার আসো, হোয়াট ইজ এসইও। এসইও কি, হোয়াট ইজ এসইও, এসইওটা কাকে বলে বা এসইওটা হচ্ছে কি? আচ্ছা, SEO, search engine optimization. Search engine optimization is the practicing to increasing the number and quality of visitor to a website, improving ranking in the algorithm search engine result. অর্থাৎ বলছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে এরকম একটা প্র্যাকটিস বা এরকম একটা যেটা বৃদ্ধি করে নাম্বার এবং কোয়ালিটি অফ ভিজিটরের কি নাম্বার এবং কোয়ালিটির উপরে, এবং ইমপ্রুভিং করে ওয়েবসাইটটাকে কি করে, র্যাঙ্কিং এ ইমপ্রুভ করে, কিসের ভিত্তিতে, অ্যালগরিদমের ভিত্তিতে। ঠিক আছে, in short, SEO is the process of marketing your website or web page better for search engine so that it can rank higher. অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে বা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাকে বেটার করার জন্য র্যাঙ্কিং অনুযায়ী সে হচ্ছে একটা কাজ করে। এবার আসেন টাইপ অফ এসইও। এসইও কয় প্রকার? এসইও হলো 3 প্রকার। একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, আর একটা হলো টেকনিক্যাল এসইও। বুঝে গেল? যদিও এরপরে এগুলো সম্পর্কে আমাদের আরো বিস্তর ক্লাস আছে, যে এসইও, অন পেজ এসইও কাকে বলে, অফ পেজ এসইও কাকে বলে এবং টেকনিক্যাল এসইও কাকে বলে। তো প্রথমেই যেটা আছে অন পেজ এসইও, তাহলে আমরা পাইলাম এসইও হলো 3 টাইপের, একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও, আর একটা হলো টেকনিক্যাল এসইও। তাহলে অন পেজ এসইওটা কি? অন পেজ এসইও রেফার টু অপটিমাইজ দ্য পার্ট অফ ইউর ওয়েবসাইট ইউর কন্ট্রোল লাইক কন্টেন্ট, HTML, টাইটেল পেজ, URL এটসেট্রা। অর্থাৎ বলছে যে অন পেজ এসইওটা হলো আমার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের একটা কন্ট্রোল করার, যে সেখানে আমি কি করতে পারি, কন্টেন্ট, HTML এবং
পেজ অনুযায়ী আমি টাইটেলকে এবং ইউআরএল গুলোকে আমি হচ্ছে কি করি সাজাইতে পারি। ঠিক আছে, যেমন কি কি এর ভিতরে কি কি থাকে, অপটিমাইজ এসটিএমএল। এসটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা ওয়েবসাইট যে তৈরি হয় এই ওয়েবসাইটটার কোর ল্যাঙ্গুয়েজ হলো আমার এসটিএমএল, বেসিক ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। কন্টেন্ট মানে আমি কি কি জিনিস লিখবো, এই লেখাটাকে বা উপাদানগুলোকে, আমার ওয়েবসাইটে যে উপাদানগুলো আছে এগুলাকে বলে কন্টেন্ট। এই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করতে হবে। কিওয়ার্ড রিচ কন্টেন্ট। কিওয়ার্ড মানে কি, এই যে আমি এখানে দেখেন একটা কিছু লিখে সার্চ দিছি না, এটাই হলো কিওয়ার্ড। আছে আমাদের সামনে আরো ডিটেলস। এই কিওয়ার্ডটাকে আমি কি করব, রিচ করব কন্টেন্ট অনুযায়ী। তারপর হচ্ছে অপটিমাইজ ইউআরএল। ইউআরএল অপটিমাইজ মানে হলো এই যে এখানে দেখেন একটা অনেক বড় কিছু আসছে না, এটা তো গুগলের দেখে অনেক বড় হয়েছে, কিন্তু এটা যেন যত পরিমাণে ছোট থাকে, এটাকে অপটিমাইজ করে যত ছোট রাখবো তত আমার জন্য হচ্ছে ভালো, অ্যালগোরিদম অনুযায়ী ভালো। তারপর যদি আমার পেজে ইমেজ থাকে, ইমেজটাকে অপটিমাইজ করতে হবে। এরপর হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ওয়েবসাইট। টেকনিক্যাল অ্যাসপেক্ট মানে আপনার একটা ওয়েবসাইট দিলাম, www.eto.com লিখলাম, লিখে ইন্টার দিলাম, দেওয়ার পরে ওয়েবসাইটটা কত দ্রুত আসতেছে, কত আস্তে আসতেছে, কত স্লো আসতেছে, কত দেরিতে আসতেছে, এই জিনিসগুলোকে বলে হলো টেকনিক্যাল। এরকম টেকনিক্যালি আমার ওয়েবসাইটটাকে কি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। তো এই সব জিনিসগুলোকে মিলায়া বলে হচ্ছে অন পেজ এসইও। এক কথা হলো আমার যে নিজস্ব ওয়েব পেজ আছে ওইটার ভিতরে আমি যত কাজ করবো এটাকে বলে হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, এরপরে আসি অফ পেজ এসইও। অফ পেজ এসইও ফোকাস অন দ্য র্যাঙ্কিং ফ্যাক্টর দ্যাট অকার আউটসাইড অফ ইউর ওয়েবসাইট লাইক ব্র্যান্ড মেনশন দ্য ব্যাকলিঙ্ক। অর্থাৎ অফ পেজ এসইও বলতে আমার ওয়েবসাইট ছাড়া অন্য যে ওয়েবসাইট, মানে আউটসাইডের যে ওয়েবসাইটগুলো আছে বা যে কাজগুলো আছে এইগুলো নিয়ে আমরা যে কাজগুলো করব এগুলাকে বলে হচ্ছে অফ পেজ এসইও, যেটার ভিতরে আমাদের থাকে ব্যাকলিঙ্ক, ডোমেন অথরাইজেশন, সোশ্যাল লিঙ্কগুলো, তারপর হচ্ছে বিভিন্ন ফোরামে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আর্টিকেলে, বিভিন্ন ইনফ্লুয়েন্সার পোস্টিংয়ে, এগুলোতে এখানে আরও অনেক ছিল, এই যে এক্সেট্রা লিখে শেষ করে দিছি, কারণ এগুলো আমরা যখন বুঝবো একটা একটা করে আমাদের কাজ আমরা শেখা শুরু করবো। ঠিক আছে, এবার আসি আমরা টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও কি, এই যে যেটা বলছিলাম প্রথমেই, ওয়েব পেজের স্পিড অথবা লোড টাইম, অর্থাৎ আমার একটা ওয়েবসাইট কত তাড়াতাড়ি আসতেছে। তারপরে হচ্ছে স্ট্রাকচার, আমার ওয়েবসাইটটা কিভাবে আসতেছে, কোথায় কি আছে, এগুলোকে বলে স্ট্রাকচার। আমার ওয়েবসাইটের সাইড ম্যাপ আছে কিনা, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার সময় এটা লিঙ্ক রিডাইরেক্ট হয় কিনা। তারপরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি বলতে একটা ওয়েবসাইট আমরা যখন দেখি তখন এই ওয়েবসাইটটা কি আমরা বিভিন্ন ডিভাইস দিয়ে দেখতে পারি। যেমন nasaic.com লিখলাম, এটা হচ্ছে এখন যেরকম আসছে, এই যে সাইটটা আসছে, এটা আমার কি, এটা আমি আমার কিসে দেখতেছি, ওয়েবসাইটে দেখতেছি, মানে পিসিতে দেখতেছি, এটা হচ্ছে একরকম। আবার যদি আমি এখান থেকে অন্য কোথাও যাই, যেমন মোবাইলে যদি যাই, তাহলে এটা কিরকম দেখা যাবে। হ্যাঁ, এই যে মোর টুলে আসলাম না, এবার এই যে রেসপন্সিভ ডিজাইন মোড, এই যে এখন এটা যেটা দেখাচ্ছে দেখেন, আগে কি এরকম ছিল, সাইটটা চেঞ্জ হয়ে গেল না, এটা হলো ট্যাব মোড। ট্যাবে দিয়ে যদি দেখি তাহলে কিরকম দেখবো, এই যে এখানে দেখেন আমার সাইজ, এই যে আইপ্যাড, ঠিক আছে, এখানে আমি যদি ক্লিক করি, এই যে গ্যালাক্সিতে দেখলে কিরকম, অ্যান্ড্রয়েডে দেখলে কিরকম হবে, এটা দেখতে হবে। তার মানে কি দেখেন, আমার ওয়েবসাইট কিন্তু কি হচ্ছে, যে কোনো ডিভাইসে গেলেও কিন্তু অটো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিজাইন একরকম ছিল, একরকম থেকে আরেক রকম হয়ে যাচ্ছে। তো এইগুলাকে বলে ডিভাইস ফ্রেন্ডলি। অর্থাৎ আমি ওয়েবসাইটে দেখলে একরকম দেখবো, ট্যাবে দেখলে একরকম দেখবো, মোবাইলে দেখলে একরকম দেখবো। কারণ কি, অ্যান্ড্রয়েডে দেখলে আমার এটা কি হয়ে যাচ্ছে, স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে। এখন আমি যদি ওয়েবসাইট যেরকম দেখাই, আমি যদি ট্যাবে ওইরকম দেখি, তাহলে তো আমি কি, এই ওয়েবসাইটে তো আমি বাম দিক থেকে ডান দিকে যেতে পারি, মোবাইলে কি আমি বাম দিক থেকে ডান দিকে যেতে পারি, আমি শুধু উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে যেতে পারি, তাই না। এই যে এখানে আমরা নিচে উপরে যাইতে পারবো। তো এইরকম হচ্ছে বিভিন্ন ভার্সন ক্রিয়েট হচ্ছে কিনা, এইগুলাকে বলে হচ্ছে আমার মোবাইল ফ্রেন্ডলি। তারপরে হচ্ছে রোবোটিক টেক্সট। রোবোটিক টেক্সট কি, ওই যে গুগলে সার্চ করার সময় বললাম না, একটা অ্যালগোরিদমে বা একটা টুয়েল ক্রিয়েট করে বা রোবট ক্রিয়েট করে, সেইগুলা আমারগুলোকে পড়তে পারতেছে কিনা, এগুলো আমরা দেখবো হচ্ছে এই টেকনিক্যাল এসইও। বুঝা গেল? আচ্ছা, এরপরে হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত শেষ করব, আরো দুইটা করব। এরপরে হচ্ছে এই যে আমরা এসইওটা করতেছি, এই এসইওটা আবার তিনটা সিস্টেমে হয়। একটা হলো
হোয়াইট হেড এসইও, একটা হলো গ্রে হেড এসইও, আর একটা হলো ব্ল্যাক হেড এসইও। ঠিক আছে, তো হোয়াইট হেড এসইওটা কি? হোয়াইট হেড এসইও ইনক্লুডিং অপটিমাইজেশন ইউর ওয়েবসাইট ফ্লোয়িং দ্য রেস্ট্রিকশন ইমপ্রুভ বাই দ্য সার্চ ইঞ্জিন। অর্থাৎ সার্চ ইঞ্জিনের কিছু রুলস এবং রেগুলেশন আছে, সেই রুলস এবং রেগুলেশন মেনে আমরা যে এসইওগুলো করব এটাকে বলে হোয়াইট হেড এসইও। যেমন কি কন্টেন্টগুলো অপটিমাইজ করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি ভালো হইতে হবে, রিলেভেন্ট, আমি যেই টাইপের ওয়েবসাইট বানাইতেছি ওই টাইপের রিলেভেন্ট হইতে হবে, তারপর হচ্ছে স্ট্রংলি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, সাইড ম্যাপ থাকতে হবে, টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো যেগুলো বললাম এগুলো ঠিক হইতে হবে। ঠিক আছে, এরপরে আসেন ব্ল্যাক হেড এসইও। ব্ল্যাক হেড এসইও ইনক্লুডিং আনএথিক্যাল টেকনিক্যাল হুইচ দ্য ডিসঅ্যাপ্রুভ বাই দ্য সার্চ ইঞ্জিন। অর্থাৎ যে সকল টেকনিকগুলো ডিসঅ্যাপ্রুভ করে সার্চ ইঞ্জিন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে কি করে না, পারমিশন দেয় না, সেগুলো আমরা যদি করি এগুলাকে আমরা বলে ব্ল্যাক হেড এসইও। যেমন কি ডুপ্লিকেট কন্টেন্ট, অর্থাৎ আমি জানি যে গুগলে একটা ওয়ার্ড দিয়ে, যেমন ডোমেন, এখানে আমি লিখলাম ডোমেন দিয়ে সার্চ দিলে পেজ আসবে এখানে, এখন আমি করলাম কি আমার বিভিন্ন পেজের লিঙ্কগুলোতে আমি খালি ডোমেন 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 এরকম খালি কিছু লিখে রাখলাম। তো এইরকম গুলা মানে ডুপ্লিকেট কন্টেন্টগুলো এগুলাকে আমার অ্যাভয়েড করে দিতে হবে, এগুলো গুগলে কি করে না, পারমিশন দেয় না। তারপরে কুকিজগুলো আমার ভালো, এই ক্লকিংটা ঠিক হইতে হবে। ক্লকিং মানে হচ্ছে কি, মানুষ যখন আমার ভিজিট করবে তখন এই ভিজিটরগুলোকে আমার ধরে রাখার যে ক্যাপাবিলিটি, এগুলো আমাকে ঠিকঠাক থাকতে হবে। হিডেন টেক্সট থাকলে চলবে না। হিডেন টেক্সট মানে আমি লিখছি এক, যাইতেছে আর, এরকম হিডেন টেক্সট থাকলে হবে না, হিডেন কোনো লিঙ্ক থাকলে হবে না। যেমন আমি লিখছি, বললাম যে ডোমেনে যায়, ডোমেন এখানে ক্লিক করলে ডোমেনে যাইবা, এখন ওইখানে ক্লিক করে হোস্টিংয়ে চলে গেল, তাহলে আমি বললাম ডোমেন, গেল কোথায়, হোস্টিং, তাহলে কি এটা তো হিডেন লিঙ্ক হয়ে গেল। এরকম কোনো লিঙ্ক থাকা যাবে না। লিঙ্ক স্পামিং করা যাবে না। স্পামিং মানে হচ্ছে কি, বারবার দেয়া যাবে না। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলস বুঝবো, এগুলো এই স্পামিং কি, ফার্মিং কি, এগুলো আমাদের ক্লাস আছে। এরপরে হলো গ্রে হেড এসইও, মানে হলো আমরা যখন 95% হোয়াইট আর 5% ব্ল্যাক করব, অর্থাৎ দুইটা মিক্সিং করলাম, এই দুটা মিক্সিংকে বলে হচ্ছে গ্রে হেড এসইও। বুঝে গেল? তো এই হলো গিয়ে আমাদের এসইওর আজকে বিস্তর কথাবার্তি, এবং আমাদের সামনে আরও একটা কি দুইটা ক্লাস এরকম কি বলে তোমার ম্যানুয়াল বা কি বলে এটাকে থিওরিক্যাল প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল, দুইটা মিলাইয়া চলবে। তারপরে আসবে যেগুলো আমরা 100% অনলাইনে মানে প্র্যাকটিক্যালি করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি আজকে এসইও কি, এসইও কিভাবে হয়, এসইও কিভাবে করতে পারবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি। ধন্যবাদ সবাইকে।